আমরা বলি হুজুর গোসপাক সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার জীবনী আপনি পড়লে তো বিস্মিত হবে। হুজুর গোসপাক সেই বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী হালাল খাবারের অনুসন্ধানে হালাল খাবার খুঁজতে প্রায় 20 দিন পর্যন্ত উপবাস ছিলেন, এমন বর্ণনা কিতাবে আসছে। আর কি জোরে বলবেন সুবহানাল্লাহ। কয় দিন 20 দিন। আমরা তো 20 মিনিট পর আমাদের খাইতে হয়, গাল লাগতে হয়, কথা বলে ঠিক 20 মিনিট পর কি লাগতে হয়, গাল। অনেকে তো খানা পকেটে রাখে না, একবার বসে তাই না, রোজার একজন আছে তাই ব্যাংকে ঠিক আছে আমি বসে তাই নাউজুবিল্লাহ বলি মাঝে মধ্যে রোজা রাখতে। এইজন্য এই যে সুদ, এটা আমাদের জন্য এত বড় মারাত্মক, এত বড় অন্যায়। আবার অনেককে দেখা যায় সুদি কারবার করে বেশ টাকা পয়সা কামাই, মসজিদে দান করতেছে, মাদ্রাসায় দান করতেছে, গোটা দুনিয়ায় দানবীর নাম ফাটে গেছে। কথা বলে এটা আছে না? এটার ব্যাপারে ইসলাম কি বলে? এটা মনে হয় ভালো নাকি না? আপনি না বলতেছেন, হাদিসে কি বলে একটু দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আসছে, তাবলীগুল গাফিলিন ফকি আবুল্লাহ সাল্লাল্লাহু বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা ইয়াকসিবুল আবদু মালান মিনাল হারাম ফায়াতাসাদ্দাকা বিহি ফালা ইউজারু আলাইহি। বলে কোন ব্যক্তি যদি হারাম ইনকাম করে, বলেন হারাম ইনকাম করে, আর সেই ব্যক্তি যদি সদকা করে, কি করে? সদকা করে, বলে সেটার কারণে ওই ব্যক্তি কোন রকম কোন ওজন, কোন সওয়াব ওই ব্যক্তি পাবে না। বলেন পাবে না। এমন কি বলা হচ্ছে, ওয়ালা ইউনফিকু মিনহু ফালা ইউবারিকু ফীহি। এমন কি ওই ব্যক্তি যতই টাকা পয়সা খরচ করুক, উদার হোক, তারপরেও ওই টাকা পয়সার ভিতরে সে কোন রকম বারাকা পাবে না, বরকত পাবে না আল্লাহর তরফ থেকে। এরপরে বলা হচ্ছে, ওয়ালা ইয়াতরুকুহু খালফা যুহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার। বলে কোন ব্যক্তি যদি হারাম ইনকাম করে, এমন সম্পদের পাহাড় যদি দুনিয়াতে রেখে চলেও যায়, মরেও যায়, দান করে নাই, আমার ওয়াজ শুনে যে হুজুর বলছে হারাম টাকা থেকে দান করলেও নাকি কোনো সওয়াব পাবো না, দান করব না, বলে আমি এগুলো এমনি রেখে যাব। এই অবস্থা করলে কি হবে? আমার নবী বলেন, এমন অবস্থা করে কেউ যদি হারাম ইনকাম করে দুনিয়াতে সম্পদ রেখে যদি কবরে যায়, ওই সম্পদ তাকে ইলান নার, সোজা জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন এরকম জায়েজ আছে? কোন কিতাবে আমি পড়ছি যে প্রস্রাব দিয়ে ওযু করলে যেমন হারাম টাকা দান করলেও কি এমন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই সালাম আপনারা দেন, প্রস্রাব করে ওযু করলে ওযু হবে নাকি আরো না বাকি হবে? ঠিক সেরকম। এইজন্য হারাম টাকা দিয়ে দানবীর সাজার কোনো সুযোগ আছে নাকি? নাই। এভাবে আরো অনেক বর্ণনা আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে আসছে সুদের গুনাহটা আপনারা শুনলেন। দুই মিনিট আরেকটা মাসালা বলুন। সেটা কি? সেটা হচ্ছে ইসলামে আপনারা তো সুদের ভয়াবহতা শুনলেন। ইসলামে এমন কিছু কাজ আছে, বিশেষ করে আমি আজকে এরকম 4টি কাজ নোট করেছি, 4টি জিনিস। যেই 4টি কাজ বাহ্যিকভাবে দেখলে আপনার কাছে মনে হবে এগুলি কোনো গুনাহ না, কিন্তু দেখা যাচ্ছে শুধু গুনাহ না, এগুলি সুদ না হয়েও সুদের মতো গুনাহ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদ না হয়েও কিসের মতো গুনাহ? সুদের মতো। নাম্বার 1, উপকার করে বিনিময় নেয়া। বলে না, উপকার করে কি নেয়া? বিনিময়। কথার কথা, আপনি একজন মানুষ আসতেছে, আমি গাড়ি দিয়ে বুঝাচ্ছি সহজ মাথায় যেটা আসতেছে। ধরেন আপনি তাকে ছাতরি চমনিতে পাইলেন, আপনি এমনি গাড়িতে এমনি আসতেছে, তো যখন আসতেছে তো আরেকজন আপনার এলাকার মানুষ তারে পাইছে, বলছে ভাই তুমি চলে যাবেন? চলো যাই। তো ভাড়া দিতে চাচ্ছে, না ভাড়া টাড়া দিতে হবে না। তো এখন কিছু দূরে দোকানে আসি,
বলছে ভাই বারাকারা তো নেন নাই, আমি তো আসলে 100-200 টাকা খরচ হয়ে যেত, ধরেন একটা কলা খান, একটা চা খান আর একটা কেক খান, 30-40 টাকা আপনারা খাওয়াই দিল, আপনিও খাইলেন। এটা বাহ্যিক ভাবে আপনার কাছে মনে হচ্ছে কোনো গুনাহ নয়, ঠিক না? এটা কি কেউ গুনাহ মনে করবে? করবে না। কিন্তু হাদিসে আসছে এটাও কি গুনাহ, শুধু গুনাহ না, এটা ডাইরেক্ট সুদ না হইও সুদের মতো অন্যায়, সুদের মতো গুনাহ। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। হাদিসে স্পষ্ট এসেছে, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা ফাকাবিলাহা ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা। বলে যে ব্যক্তি তার কোন ভাইয়ের কোনো উপকার করেছে অথবা কোনো বিষয়ে তাকে সুপারিশ করেছে, আর সেই কারণে ওই ব্যক্তি তাকে কিছু উপহার দিয়েছে আর উপহারগুলো সে গ্রহণ করেছে, এই যে উপহার দিয়ে গ্রহণ করলো, নবী বলেন সে যেন বড় একটি সুদের রিবা, সুদের একটি বড় দরজায় পৌঁছে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু ছোট দরজা না, বড় দরজা। এক নম্বর 2, মিথ্যে কসম করে মাল বিক্রি করা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মিথ্যে কসম করে কি করা? আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আমাদের অনেক ভাইয়েরা আমার সাথে এখানে ব্যবসা বাণিজ্য করে, আপনাকে মানে দোকানদার মানুষ গিয়ে বা যারা কাস্টমার গিয়ে আপনার থেকে কে কিনা দাম, আপনি কত দিয়ে কিনছেন সেটা জিজ্ঞেস করে, নাকি সে কত দিয়ে কিনবে সেটা জিজ্ঞেস করে? নিশ্চয় সে কত দিয়ে কিনবে, আপনি কত দিয়ে বেচবেন এটা জিজ্ঞেস করে, ঠিক না? কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আপনি যখন গেছেন যে ভাই বলেন তো এই কাপড়টা কত, শার্ট এটা কত, তখন বলে বলে এটা আমার কিনা দর হচ্ছে 600 টাকা, আপনি 610 টাকা দেন, 10 টাকা লাভ। আসলে 600 টাকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অসংখ্য বর্ণনা থেকে এই হাদিস রিওয়ায়াত হচ্ছে। বিশেষ করে ইবনে আবি ওয়াফা বর্ণনা করেন, আন-নাজিশু আকিলুর রিবা, যারা মানুষের সাথে এমন প্রতারণা করেছে সে যেন সুদী কারবারে জড়িত হয়ে গেছে। আরো জোরে বলেন। এরপরে 3 নাম্বার, কারো মান সম্মান নষ্ট করা, এটা একটা সুদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? কারো মান সম্মান, কারো পরনিন্দা করা, কারো গীবত করা আমাদের সমাজে আছে না নাই? আছে। শুধু কম নাকি বেশি? এমনি সামনে সালাম দেয়, পিছনে যাওয়ার সাথে এনে সালাম দিতে রীতের মতো লোক বলে আছে। কথা বলেন ঠিক না বেটি? এরকম কিছু সিটিং আছে না? শুধু মানে সে এমন তাপসাপ করবে মনে হচ্ছে দুনিয়ার মাঝেই কে সারা, একজনও ভালো মানুষ। এগুলো কি ইসলামে জায়েজ নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুর রিবা আরবা ইনদাল্লাহ। এই আমার সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? সাহাবীরা জিজ্ঞেস বলতেছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলের ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ক্বালা আরবা আর রিবা ইনদাল্লাহি ইস্তিহলালু ইরদি আমরিন মুসলিমিন। বলে এই আমার সাহাবীরা আমি তোমাদেরকে বলে রাখছি, শোনো, আল্লাহর কাছে সবথেকে বড় রিবা, আল্লাহর কাছে সবথেকে বড় সুদ হইল একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ইজ্জত সম্মানে আঘাত করা। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য হুট করে একজন মানুষ একটা দোষ দেখছে, লাইভ করবেন, এটার বাঁচানোর চেষ্টা করবেন। যদি এটা কি হয় আমলগত দোষ, কি হয় আমলগত দোষ হয়, কারণ আমলগত দোষ আমাদের একজন সবার আছে। কথা বলেন আছে না নাই? কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দোষগুলো ধরা না পড়ে ততক্ষণ যেন এক একটা গোসল আছে, ঠিক না বেটি? মানে শুধু খাপকে যার দোষ ধরা বসে সে, আপনি কি তো ফেরেশতা নাকি? সবার দোষ আছে না আমাদের মধ্যে? একজনে সুদ খায়, আরেকজনে সুদ খায় না কিন্তু ঘুষ খায়, আরেকজনে ঘুষও খায় না সুদও খায় না কিন্তু ব্যবসা করার সময় প্রতারণা করে, আরেকজন প্রতারণা করে না কিন্তু আরেক জায়গায় সে মিথ্যে কথা বলে। কথা বলে না ঠিক না? মোটামুটি প্রায় সব মানুষ কোনো না কোনো ভাবে অন্যায় অপরাধে জড়িত আছে না নাই? এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি কারো অন্যায় অপরাধ দেখার পরে গোপন রাখে, আল্লাহ ৭০,০০০ তার অপরাধ হাসরের ময়দানে গোপন রাখবেন, বলকে আল্লাহ তার মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা করি না। আমরা এমন ব্যবসা মনে হচ্ছে যেন যে ধরা বসে একজন অপরাধী বাকিরা সবাই ফেলছে। খবরদার
এজন্য কোন মানুষের ইজ্জত সম্মান নিয়ে সিনেমা খেলা এটা ইসলামে কিনে জায়েজ আপনারা কথা বুঝতেছেন সবশেষ 4 নাম্বার কাউকে ঋণ দিয়ে কর্জ দিয়ে তার থেকে ফায়দা হাসিল করা এটা আমাদের সমাজে আছে না নাই মনে করুন আপনি আমার থেকে বা আমি আপনার থেকে টাকা নিলাম 10,000 আপনি টাকাগুলো বুঝতেছেন না কিন্তু আপনাকে আমি সব সময় চা খাওয়াচ্ছি দেখা সাক্ষাৎ করতেছি ছোটখাটো উপকার করে দিতেছি তা আপনি মনে মনে খুশি টাকা না দিতে পারলে কি হয়েছে ওর জন্য আমার এই ফায়দা হইতেছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু তারদিন জাররা মানফাআতান ফাহুয়া ওয়াজহুন মিন উজুহির রিবা বলে যে ব্যক্তি এরকম কোন কাউকে যে ব্যক্তি এরকম ঋণ দিয়েছে কোন কারো উপকার করেছে উপকারের পর সুবিধা ভোগ করতেছে আমার নবী বলেন এটিও একটি সুদের স্বরূপ রূপ একটু জোরে বলো না নাউজুবিল্লাহ এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীতে আছে তিনি কাউকে কিছু টাকা ঋণ দিয়েছিলেন যখন রাস্তা দিয়ে গরমে প্রখর রোদে হেঁটে যাচ্ছিলেন একজন মানুষ তিনের সাথে কথা বলতে চাইছে কিন্তু রোদের মধ্যে দাঁড়ায় কথা বলতেছে তো একজন বলতেছে হুজুর আপনি রোদে কেন দাঁড়াইছেন আপনার তো শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে আপনি এই গাছের তলায় দাঁড়ান বলে না না এটা আমার জন্য উচিত হবে না বলে কেন বলে কারণ আমি এই গাছের যে মালিক তাকে কিছু টাকা ঋণ দিছি সুবহানাল্লাহ বলেন তাকে কিছু টাকা কি দিছি ঋণ দিছি এখন তাকে ঋণ দিয়ে তার থেকে নফা হাসিল করা এটা আমার জন্য কি হারাম বলেন এটা আমার জন্য কি এই বর্তমান যুগে যেটা বন্ধক সবশেষ মাসালা এই যে আপনারা বন্ধক দেন হয় আমার জমি দুইখানি আছে একখানি আছে এটা তুমি চাষবাস করো আমার 50,000 টাকা দাও 2-4 বছর পর আমি চুরাই ফেলবো তো 2-4 বছর যে ও সই খাবে চাষ করবে ক্ষেত করবে দাঁত করবে এগুলোর হিসাব বলে এগুলো গায়ে দিয়েছে এটা হারাম এটা কি হ্যাঁ আপনারা বলবেন যে জীবনে শুনে নাই আজকে শুনে 50 বছর আমরা তো 50 বছর 100 বছর হায়াত জীবনে শুনলাম না জীবনে না শুনলেও আজকে শুনেন যে আপনি মানুষকে যে টাকাটা দিয়ে আপনি যার থেকে টাকা জমিতে বন্ধক দিবেন এর লাভ করছেন না ক্ষতি করছেন লাভ করছেন কারণ তার থেকে টাকা দরকার আপনি জমিটা নিছেন এটা নেওয়া জায়েজ আপনার জন্য এটা চাষবাস করা কি না জায়েজ তবে হ্যাঁ কেউ যদি বলে একটা জমিতে চাষবাস না করলে তো এটা খিল পরে থাকবে নষ্ট হয়ে যাবে জমির মান নষ্ট হয়ে যাবে তাহলে আপনি চাষবাস করলেও ওখান থেকে কিছু কিছু ফায়দা জমির যে মালিক তারে দিতে হবে বলতে হবে ভাই তুমি তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে জমিটা তাড়াতাড়ি নিয়ে নাও আর আমি তোমার জমিতে চাষবাস করছিলাম সেখানে যে ফলফলাদি হয়েছে কিছু আমি রাখছি ধরো সামান্য কিছু তুমিও রাখো এইটা ইসলামে জায়েজ বলেন এটা ইসলামে কি জায়েজ কিন্তু আপনি এখন তো অনেক জায়গা আপনি দেখবেন যে ভাড়া উঠতেছে প্রতি মাসে 1 লাখ টাকা আর সেটা বন্ধক দিছে 50,000 টাকা 50 মাসে 50 লাখ টাকা অলরেডি সে তুলি খাই ফেলছে তা আবার 50 লাখ টাকা ওটা সুদ ভুগতে হচ্ছে একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এটা ইসলামে কি সুদ এটা হারাম এটা কি হারাম তাহলে এরকম 4টি কাজ আছে দেখতে সুদের মতো নয় কিন্তু এগুলো কি সুদ নাম্বার 1 উপকার করে তার থেকে বিনিময় নেওয়া নাম্বার 2 মিথ্যে কসম করে মালের দাম বিক্রি করে ধোঁকাবাজি করা নাম্বার 3 কারণ কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা সর্বশেষ নাম্বার 4 হলো ঋণ বা কর্জ দিয়ে তার থেকে উপকার হাসিল করা কাজে এই সমস্ত কাজ করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন লাইভটা বন্ধ করে দিতে কথা বলতে আমাদের এই